দাবি আদায় না হলে আমরা রাজপথ ছাড়ব না। প্রতিটা লাইসেন্সের প্রতি আমগো 3000 গাড়ি দেওয়ার কথা, প্রতিটা লাইসেন্স আছে, কাগজ আছে, আমগো গাড়ি পুরো পারফেক্ট, এরপর আমগো গাড়ি চলতে দেয় না, এই যে লাইসেন্স। যেমনটি দেখাচ্ছিলাম, সিএনজি চালকরা কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছেন। বিআরটিএ ভবনের সামনে যে সড়ক, সে সড়কে তারা অবস্থান নিয়েছেন এবং বিআরটিএ ভবনের সামনে থেকে বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো এলাকা যানজট লেগে রয়েছে। পুরো এলাকা জুড়ে কিন্তু যানজট লেগে রয়েছে। দীর্ঘ যানজটের কারণে অনেকে কিন্তু পায়ে হেঁটে নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সিএনজি চালকরা বলছেন যে দাবি আদায় না হলে, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা তারা ছেড়ে দিবেন না। এবং আজকের মধ্যে দাবি আদায় না হলে আগামীকাল আরও কঠোর কর্মসূচি দিবেন তারা, তেমনটি কিন্তু বলছিলেন। তো বেলা 12টা থেকেই তারা এই বনানীর যে বিআরটিএ ভবন রয়েছে, বিআরটিএ ভবনের সামনে যে সড়ক, সে সড়কটি কিন্তু অবরোধ করে রেখেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা ছেড়ে দিবেন না, ততক্ষণ পর্যন্ত যাবেন না। 12টার পর থেকেই এই রাস্তায় কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। অনেকেই রাস্তার মধ্যে বসে পড়েছেন, অনেকে শুয়ে পড়েছেন। সিএনজি চালকরা তাদের নির্দিষ্ট দাবি হচ্ছে ঢাকার মধ্যে যে সকল সিএনজি, ঢাকা মেট্রো মূলত তারা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং তাদের নির্দিষ্ট একটি রুট করে দিতে হবে এবং তাদের লাইসেন্স থাকার পরও অনেকে সিএনজি চালাতে পারছেন না, তেমনটি কিন্তু দাবি করছেন এখানে যারা চালক রয়েছেন, তেমনটি দাবি করছেন। এবং এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে কিন্তু বনানী এলাকা থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো এলাকা যানজট লেগে রয়েছে, কোনোভাবেই যান চলাচল করতে পারছে না, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই আন্দোলনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং তারা বলছেন যে যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ কিন্তু রাস্তা ছাড়বেন না। একটু যদি বলে আপনাদের কি কি দাবি এবং কেন? আমগো জেলার গাড়ি ঢাকা চলতে দেয় না, এই কারণে আমরা আসছি এখানে। জেলার গাড়ি জানি ঢাকা চলতে পারে। আমগো সবাই লাইসেন্স আছে, প্রতিটা লাইসেন্সের প্রতি আমগো 3000 গাড়ি দেওয়ার কথা, প্রতিটা লাইসেন্স আছে, কাগজ আছে, আমগো গাড়ি পুরো পারফেক্ট, এরপর আমগো গাড়ি চলতে দেয় না, এই যে লাইসেন্স। ঢাকা মেট্রো ওইটা এরা বলতেছে কেরানীগঞ্জের গাড়ি, তা কেরানীগঞ্জের গাড়ি কেরানীগঞ্জ লেখা থাকবো, ঢাকা উল্লেখ থাকবো কে? ঢাকা জেলা হইব কে? তা ঢাকার জেলা ঢাকা চলবো। এখন আপনারা কি করবেন? দাবি আদায় না হলে কি করবেন? রাস্তা থাকবে? আমাদের দাবি আদায় না হলে আমরা রাজপথ ছাড়ব না। আমাদের মহানগরে 18টা জেলা, যখন 18টা জেলা খেতে নেওয়া হয়েছে জেলা গাড়ির থেকে মহানগরের ভিতরে বৃদ্ধি করা হয়েছে মহানগর, তখন থেকে আমরা বৈষম্যের শিকার হয়েছি। ওই স্বৈরাচার আমলের কালে, ওই আমলের কালে স্বৈরাচার আমলের কারণে বৈষম্যের শিকার হয়েছি। আমরা 18টা ইউনিয়ন খাইতে নিয়ে ঢাকা মহানগর বানাইছে। তা আমাদের এই ঢাকা গাড়ি চলবে, চলবে। আমাদের দাবি আদায় না হলে আমরা যাব না, না আমরা রাজপথ। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন আহত হয়েছেন সম্ভবত, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিএনজি চালকদের আন্দোলন চলছে, একেবারে আন্দোলন চলছে সকাল দুপুরবেলা 12টার পর থেকে কিন্তু আন্দোলন চলছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, দাবি বাস্তবায়ন না হবে, তাদেরকে চলাচলের অনুমতি যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ। এই ছিল এখন পর্যন্ত বনানী এলাকা থেকে সিএনজি চালকদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।